বিগত দিনে যে আমরা কাজটা করেছি সেই কাজের নিরিখে এবারও আমরা নির্বাচনের মুখোমুখি হয়েছি এবং প্রকাশ্যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে সব কিছু দিয়েছি। স্বাভাবিকভাবে দলীয় স্তরে আমাদের নির্বাচন, দলীয় সমর্থনে আমরা দাঁড়িয়েছি, আহ্বান জানিয়েছি সমস্ত বিরোধী দল থেকে শুরু করে সবাইকে। আমরা 9 জন, তার মধ্যে গতকাল 6 জন দেওয়া হয়েছে, আজকে 3 জন দেওয়া হয়েছে, মোট 9 জন আমাদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। ওদের মধ্যে থেকে এই যে বলছেন যে বিধায়ক বলেছে, এটা সম্পূর্ণ বাজে কথা। কারণ হচ্ছে যে এখানে কেউ দেখাতে পারবে না, কোনো ফুটেজে দেখাতে পারবে না যে তারা এখানে উপস্থিত হয়েছিল, তারা এসেছে বা কিছু। কেউ আসেনি, না কোনো কিছু না, না সিপিএম, না বিজেপি, না অন্য কোনো কেউ আসেনি। আসলে পরে আমাদের দরজা খোলা ছিল, অবশ্যই আমরা সে সুযোগ আমাদের যারা আছে তারা, আমাদের এখানে কোনো ফুটেজে দেখা যাবে না যে আমাদের এখানে কেউ ছিলাম, আমরা কেউ ছিল না। আমাদের ক্যাম্প এখান থেকে 100 মিটার দূরে আছে। সুতরাং এটা সম্পূর্ণ তাদের এইভাবেই চালাচ্ছে মিথ্যের উপরে দাঁড়িয়ে। তাই এখানকার মানুষের জানে যে আমাদের উপরে সম্পূর্ণ সমর্থন আছে, তাই তারা ভয় পেয়ে আর জানে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে গোহারা হারবে। তার জন্য তারা আর এগোতে সাহস পায়নি। তারা বাড়িতে বসে বসে হুমকি দিচ্ছে, আমরা যাব, এই করব, সেই করব। আমরাও আশা করেছিলাম যে তারা আসবে, নির্বাচনে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু সেই সাহস ওদের নেই, কারণ সাংগঠনিকভাবে ওরা শেষ। সুতরাং এখানে মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে বাংলার মানুষ আছে। আমাদের এখানকার তাতলা 2 নম্বর এবং আমাদের যে সামনে পৌরসভার যত আমাদের অনুরাগী আছে আমাদের সমবায়ের, তারা আমাদের সঙ্গে আছে, ছিল এবং আশা করি আগামী দিনেও আমাদের থাকবে। আমার নাম হচ্ছে শ্যামল কুমার সিংহ। এর আগের আমি সেক্রেটারি ছিলাম 5 বছর। সেই 5 বছরের কাজের নিরিখেই কিন্তু আজকের এই ফল।